আল্লাহ তাআলা 5 বার হুকুম করেন, আর ইবলিস কেবলমাত্র একটা হুকুম অমান্য করার কারণে চিরতরে লানত প্রাপ্ত হয়েছে। আর আমি আপনি প্রতিদিন কতটা হুকুম লঙ্ঘন করি বলুন? কয়টা? 5টা। আমি আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলি, আমার বাবাজিদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আমরা যদি তাহলে প্রতিদিন 5টা হুকুম লঙ্ঘন করি, তাহলে আমরা ইবলিসের চাইতেও বড় নাফরমান। কথা কোন ঠিক কিনা? একটা কাজ করার আগে তোমাকে ভাবতে হবে কাজটা সঠিক নাকি বেঠিক। আল্লাহ কাজটা করলে নারাজ হবে নাকি অসন্তুষ্ট হবে, এমন চিন্তা ভাবনা করার পরে যেই মুসলমান সামনের জীবন পরিচালনা করবে সেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে। আর যারা তাদের সময়গুলোকে কাজে লাগাবে না, চিন্তা ভাবনা করবে না, নামাজ নাই, খবর নাই, 1 ওয়াক্ত গেল কোনো খবর নাই, 2 ওয়াক্ত গেল কোনো খবর নাই, 3 ওয়াক্ত গেল কোনো খবর নাই, তার কাছে কোনো আফসোস মনে হয় না। বলুন তো এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজ আছে না নাই? ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, 1 সপ্তাহের নামাজ নাই, জুমাও নাই। আহারে মুসলমান, যে আল্লাহ তা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন সেটা একটা ওয়াক্ত তো পড়ি না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ভালো কাজ কিংবা খারাপ কাজ যে যা করবে, পরকালে আল্লাহ তাআলা একটা জান্নাত আর একটা পথ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। জাহান্নামে যারা যাবে সেই জাহান্নামকে আল্লাহ তাআলা এই নাফরমানদের জন্য তৈরি করে রেখেছেন। বলুন জাহান্নামে কারা যাবে? ভালো মানুষ নাকি পাপাচারীরা? কথা বলেন কারা? যারা অন্যায় করবে, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা বেশি বেশি গুনাহ করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। তাই আমাদের সব সময় চিন্তা ভাবনা করা উচিত, আমার আমল এটা জান্নাতের আমল নাকি জাহান্নামের আমল, সেটা চিন্তা ভাবনা করেই আমাদের সামনে কার্যক্রম করা উচিত। ঠিক কিনা বলে? আপনি যখন একটা কথা বলবেন, আপনাকে চিন্তা করতে হবে কথাটা ভালো কথা নাকি খারাপ কথা, মিথ্যা নাকি সত্য, সৎ কথা নাকি অসৎ কথা। আপনি একটা কাজ করবেন, আপনাকে চিন্তা করতে হবে, আয় হায় আমি যে কাজটা করছি এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ, এই কাজটা করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে। এইভাবে একটা মুমিনের উচিত হচ্ছে সে আল্লাহর ভয়, আল্লাহর ডর, সব সময় তাকওয়া অন্তরে লালন করবে। কেমন তাকওয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া কাকে বলে। বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তন্মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে, তিনি জিজ্ঞাসা করেছেন, সাহাবীরে তুমি কি কখনো কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা বাগানে প্রবেশ করেছো কিনা? তিনি বলেছেন না। বলে, প্রবেশ যদি করেই থাকো তাহলে কিভাবে করেছো? হ্যাঁ, যেইখানে কাঁটা আছে, কাঁটাযুক্ত বাগান কিংবা যেই পথে কাঁটাযুক্ত, সেখান থেকে যদি কোনো ব্যক্তি চলতে হয় কিংবা যে কোনো রাস্তার মধ্যে সমস্যা হয়, যেমন বৃষ্টি কাদার দিন, যে কোনো উপায় যেই সমস্যার কারণে রাস্তা চলতে সমস্যা, সেখানে যখন তুমি চলো, অথবা কাঁটাওয়ালা গাছ যুক্ত আছে সেখানে তুমি যখন চলবে, কি করে চলবে? সাহাবী উত্তর দিলেন, আমি সেখানে যখন চলবো একটা পাও দেওয়ার পরে দ্বিতীয় পায়ের কদম কোন জায়গাতে ফেলবো, সেটা ফেলার আগে আমি চিন্তা করব মাথার মধ্যে, আমি চোখ দ্বারা দেখব সেখানে পাও যদি আমি ফেলি তাহলে আমার পায়ে কাটা ফুটবে কিনা, ওই জায়গাটা ভালো আছে কিনা সেটা দেখে শুনে সতর্কতার সাথে আমি আর একটা পায়ের কদম ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে সাহাবী, আরে শোনো, তাকওয়া সেইটাকেই বলে তোমার অন্তরে যখন এমন ডর ভয় আসবে, যেই ডর আর ভয় যখন সৃষ্টি হবে,
তখন তোমার কথা বলার আগে তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে কথাটা সঠিক নাকি বেঠিক, সত্য নাকি মিথ্যা। এজন্য আমার মুসলমান ভাইয়েরারে, খুব ভালো করে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। যদি আমি ভালো কিছু করি তাহলে পরকালে জান্নাত আমার জন্য আছে, খারাপ কাজ করলে জাহান্নাম। সেই জাহান্নামকে যখন সামনে আনা হবে, হিসাব নিকাশ হবে, আপনার আমলনামা আপনি ডান হাতে পেয়েছেন নাকি বাম হাতে পেয়েছেন। যাদের আমলনামা যারা বাম হাতে পাবে, জাহান্নাম তাদের জন্য আগ থেকে প্রস্তুত আছে কিনা আল্লাহ রেডি করে রেখেছেন, সেটাই আল্লাহ বলেছেন। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, সেই জাহান্নামকে যেই দিন আনা হবে, উপস্থিত করা হবে নির্দিষ্ট স্থানে, জাহান্নামকে যেদিন স্থাপন করা হবে, আর সেই সময় তখন মানুষের হুঁশ ফিরে আসবে। যখন জাহান্নামকে মানুষেরা দেখতে পাবে, তখন বিভিন্ন ধরনের ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। আহারে, আমি সারা জীবন কোন কাজে ব্যয় করলাম, কি করলাম, এখন তো জাহান্নাম আমার সামনে উপস্থিত। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের উপদেশ গ্রহণ করার সময় হবে। মানুষ ভাবনা খুঁজে পাবে, আহারে এতদিন কিভাবে সময় কাটিয়েছিলাম, সেজন্য আজকে পরকালীন চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী সেই আযাব আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। জাহান্নাম ছটফট করতেছে, হুঙ্কার আওয়াজ দিচ্ছে, আমাকে ধরবার জন্যে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া আন্না লাহুয যিকরা, এর দুনিয়ার মানুষ, হে বান্দা, হে নাফরমান, হে জাহান্নামী ব্যক্তি, সেই সময় জাহান্নাম দেখে যদি তোমার হুঁশ ফিরে আসে, তুমি উপদেশ গ্রহণ করো, বলো তাহলে সেই সময় হুঁশ ফিরে এসে কি লাভ আর হবে? বলুন, কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, মরার আগে মরণ নিয়ে চিন্তা ভাবনা করো। হায়াতে বেঁচে থাকতেই তুমি মরলে তোমার অবস্থা কি হবে? এখন যদি মরো তাহলে তোমার কবরের অবস্থা কি হবে? তোমাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, নাকি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দিবে? আল্লাহ তাআলা তাই বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তখন বলবে সেই জাহান্নামীরা, নাফরমানীরা, হায় আফসোস, কপালে হাত বাড়ি মারবে, আফসোস করে করে বলতে থাকবে, কদ্দামতু লিহায়াতি, আমার পুরা জীবনটাকে আমি নষ্ট করেছি বিফলে, অনর্থক কাজে কর্মে। আল্লাহ তাআলার হুকুম ছিল, হুকুম পালন করি নাই, যৌবন কালটাকে নষ্ট করে ফেলেছি। এভাবে শুধুমাত্র নাফরমান যত ধরনের যত গুনাহের কাজ আছে সবগুলো আমি করেছি, নেক কাজ করি নাই। যদি আমি করতাম তাহলে এই জাহান্নাম আমাকে ধরতে আসতো না, হুঙ্কার দিত না। আল্লাহ সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া জাফীরা। আল্লাহ তাআলা বলেন, সেই জাহান্নামীরা যেদিন জাহান্নামে যাবে, জাহান্নামকে যখন স্থাপন করা হবে, তখন জাহান্নামী সেই ব্যক্তিদেরকে দেখতে পাবে, দূর থেকে তার খাবারের জন্য ক্ষুধা লেগে যাবে। আরে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে। সেই জাহান্নাম চিৎকার দিতে দিতে, হুঙ্কার দিতে দিতে তার কাছে আসতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল, প্রত্যেকটি শিকলের গড়ায় থাকবে। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে রাখবেন। বলুন কত হাজার? ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে রাখবেন।
প্রত্যেকটি শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা থাকবে এটাকে টেনে রাখার জন্য। তারপরে হুঙ্কার দিয়ে দিয়ে নাফরমানদেরকে ধরবার জন্যে ওই জাহান্নাম চিৎকার করতে থাকবে। যেমন ক্ষুধা লাগলে পাগল হয়ে যায় খাবারের জন্য, সেরকম ভাবে জাহান্নাম হুঙ্কার চিৎকার করে করে ভয়ঙ্কর আওয়াজ করে করে সেই জাহান্নামীকে দেখতে চাইবে, তাকে ধরতে চাইবে। আর সেই মুহূর্তে ওই ব্যক্তির হুঁশ ফিরে আসবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমি আমার জীবনে কত সময় নষ্ট করেছি, যদি একটু ভালো কাজ করতাম আজকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ তাআলা তখন কি বলবেন সেটাও আগে জানিয়ে দিলেন, তখন কি ধরনের আচরণ আপনার সাথে করা হবে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ এমন কঠোরভাবে শাস্তি দিবেন, এমন কঠিন শাস্তি দিবেন। আল্লাহ আগেই অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ যেমন দয়াবান তেমন কঠোরও আমি আল্লাহ, আমি আল্লাহ যেমন দয়ালু তেমন কঠোরও আমি আল্লাহ। আমি আল্লাহ তখন সেই নাফরমান ব্যক্তিকে এত কঠিন শাস্তি দিব, এত কঠিন আযাব দিব। আল্লাহ সেটা স্পষ্ট বলে দিলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এই পৃথিবীতে কোনো মানুষকে সেরকম আযাব কোনোদিন দিতে পারে নাই। এমন কঠোর শাস্তি আল্লাহ দিবেন নাফরমান ব্যক্তিকে, পৃথিবীতে কেউ কোনোদিন সেই শাস্তি দিতে পারে নাই। বলুন আল্লাহ কেমন কঠোর হলে এই কথা আগেই অগ্রিম জানিয়ে দিয়েছেন, বান্দারে আরে নাফরমানি করস তো, খুব সাবধান হয়ে নাফরমানি কর। একটু চিন্তা করে দেখো তুমি যে নাফরমানি করছো, আরে যখন শাস্তি দেওয়া হবে তখন তুমি সহ্য করতে পারবে কিনা চিন্তা করার পরে যদি তোমার মনে হয় তুমি জাহান্নামের আগুনে 1 মিনিট জ্বলতে পারবে, তাহলে তুমি চিন্তা ভাবনা কইরা তারপরে তুমি নাফরমানি কাজ করিও। আল্লাহ বলছেন এমন শাস্তি আমি দেব, পৃথিবীর কেউ কোনোদিন সেই শাস্তি দিতে পারবে না। শুধু তাই নয়, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং আল্লাহ বলছেন আল্লাহ সেই নাফরমানি ব্যক্তিকে এত কঠোরভাবে এমন নির্দয়ভাবে তাকে বাঁধবেন যে বাধার মতো বাধা পৃথিবীতে কোনোদিন কোনো মানুষকে কোনোদিন বাঁধতে পারে নাই। এত কঠিনভাবে বেঁধে জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার উপরে তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। একটা চোরকে যদি স্বাভাবিকভাবে আপনি ধরে পিটান খাওয়ার পরে নাড়াচাড়া করে, কিছুটা শক্তি অথবা সাহস পায়, কিছুটা তার কাছে বল থাকে, সে হাত দিয়ে ফিরাবার চেষ্টা করে। আর যদি আপনি হাত দুটো বেঁধে তাকে পিটান, আরো কঠিন হবে। আর শুধু এটা নয়, যদি একটা গাছের সঙ্গে তার হাত পা গুলো বেঁধে তারপরে তাকে পিটান, কঠিন শাস্তি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? হাত পা নাড়াতে পারবে না, একটু স্বস্তি বোধ করতে পারবে না। আল্লাহ তাআলা তাই বললেন জাহান্নামের মধ্যে বড় বড় লম্বা লম্বা খুঁটি থাকবে, খুঁটির সাথে বেঁধে তারপরে জাহান্নামীকে আগুন জ্বালানো হবে। কেমন আগুন সেটাও আল্লাহ বলেছেন। আমরা যদি একটুভাবে দেখতে চাই তাহলে আমরা যদি সূরাতুন নিসা 4 নম্বর সূরা 56 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা এই কোরআনকে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, কাফের। শুধু কাফেরের উপরে যে হুকুম তেমনটা নয়, মুসলমান নামদারি কিন্তু কাজ করে, কাফেরের কাজ করে মুশরিকের আছে না নাই? আরে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, অনেক মাযহাবের ইমাম সাহেবগণ বলেছেন, যারা নামাজ তরক করে দেয় তাদের মাযহাবে তাদের মত অনুসারে তারা কাফের হয়ে যায়। নামাজ না পড়লে কাফের ফতোয়া অনেক মাযহাবের ইমাম সাহেবগণ দিয়েছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। যদিও নামাজ না পড়লে কাফের হয় না,
নামাজকে অস্বীকার করলে কাফের হয়, কিন্তু তারা একটা মতামত ব্যক্ত করেছেন, মানে নামাজ ছাড়লে তার শাস্তি অনেক বেশি। এটা একটা পর্যায়ে মানুষকে কুফরের দিকে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা তাই বললেন, যারা কাফের, যারা অস্বীকার করে, কাফের সে অস্বীকার করে তাই নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি না, কাফেরের সাথে আমাদের সাথে পার্থক্য কি? সে অস্বীকার করে তাই নামাজ পড়ে না, আমি আল্লাহকে মাইন্না নামাজ পড়ি না, পার্থক্য তেমন বুঝি না। হয়তোবা সে নামাজ পড়ে না, আমিও পড়ি না, কাফেরও পড়ে না, হিন্দুও পড়ে না, আমিও পড়ি না, কোনো পার্থক্য কিন্তু নাই। নবীজি এটাই বলেছেন, আমাদের মাঝখানে এবং কাফের মুশরিক ইহুদিদের মাঝখানে পার্থক্য হলো আসসালাহ, যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলমান, যে নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন তাদের অবস্থা কি হবে, সাওফা নুসলিহিম নারা, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে অচিরেই নিক্ষেপ করব, জাহান্নামের আগুনের মধ্যে। সে আগুনে পোড়াতে পোড়াতে কয়লা করে ফেলবো, কয়লা হয়ে যাবে, পড়তে পড়তে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাও বললেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামে এমন আগুন দিয়ে পোড়াবো, পুড়তে পুড়তে আগুনগুলো তাদেরকে কয়লা করে ফেলবে, চামড়াগুলো জ্বলে যাবে। এমন পাওয়ারফুল আগুন দিয়ে আমি জাহান্নামকে জ্বালাবো, সে আগুনে পুড়তে পুড়তে চামড়াগুলো কয়লা হয়ে যাবে। আরে এটা মনে করো না কয়লা হয়ে যাওয়ার পরে বোঝায় সে মইরা যাবো গা, মইরা গেলে ঝামেলা শেষ। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আগুন একটু জ্বালাইলে মানুষ কয় মিনিট সহ্য করতে পারে? তেমন পারে না। অচিরে 2-4-5 মিনিটের মধ্যে সে মারা যায়। অনেকে আগুন অন্তরে লাগার আগে, নিজের শরীরের লাগার আগে ধুমায় মারা যায়। ঠিক না বেঠিক? এত পাওয়ার দুনিয়ার আগুনের। আগুন তার চামড়াকে পুড়ে ফেলবে। আল্লাহ কঠোরতা বোঝাতে চাইলেন, যখন আগুন তার চামড়াকে পুড়ে ফেলবে, আবার আল্লাহ কি করবেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তো আগেই বলেছেন, ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এরে বান্দা, হে নাফরমান, আমি আল্লাহ মানুষকে যেই পরিমাণ শাস্তি দিব, আমার মতো শাস্তি কেউ কোনোদিন দিতে পারে নাই, পারবেও না। কেমন শাস্তি শোনো, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তোমার চামড়াগুলো কয়লা হয়ে যাবে। আরে তারপরে আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান, নতুন চামড়া আমি তৈরি করে দিব, সেই চামড়াটা ফেলে দিয়ে আমি নতুন চামড়া লাগাইয়া দেব। আবার আগুনে পড়তে পড়তে তোমার নতুন চামড়াটাকে কয়লা করে ফেলবে। আবার সেই চামড়াটা যখন পোড়ার শেষ হয়ে যাবে, সাথে সাথে আবার নতুন চামড়া আমি গজিয়ে দেব। আরে কেমন কঠোর শাস্তি, খুব ভালো করে বুঝুন। আল্লাহর কঠোরতা কত কঠোর। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ মরবে না, কখনো মানুষ মরবে না। মরার চিন্তা করলেও কাজ হবে না। মানুষ মরার জন্য আফসোস করবে, দোয়া করবে, কত কিছু বলবে, কিন্তু আল্লাহ তখন কোনো নাফরমানকে মৃত্যু দেবেন না। কেউ মরবে না। এত কঠিন আগুন, কেমন কঠিন আগুন আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন সূরাতুল হুমাযার মধ্যে, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ। আল্লাহ তাআলা বললেন কেমন আগুন, হুতামা। হুতামার মধ্যে এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নবীজিকে প্রশ্ন করলেন, ওয়া আদরাকা মাল হুতামা, ওগো নবী আপনি জানেন কি হুতামা কি? আল্লাহ নিজে উত্তর দিয়ে দিলেন, হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা হচ্ছে হুতামা। এটা কেমন প্রজ্বলিত, কেমন প্রখর, কেমন উত্তাপ বিশিষ্ট, কেমন পাওয়ারফুল আগুন। আল্লাহ বললেন এই আগুন কেমন পাওয়ারফুল হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন জ্বলতে জ্বলতে
মানুষের কলিজা পর্যন্ত পুড়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। আরে শুধু শরীর পুড়বে এমন না, দুনিয়ার আগুন মানুষকে যখন জ্বালায় আর আগুন জ্বলতে শুরু হয়, হাত কিংবা পায়ের কিছু অংশ পড়তে পড়তে মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন আমি কেমন কঠোর, আমি কেমন কঠিন শাস্তি দিব। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার মতো আযাব কেউ পৃথিবীতে কোনোদিন দিতে পারবে না। আমি আগুন জ্বালিয়ে দেব, আগুন জ্বলতে জ্বলতে আরে শরীর পুড়ে যাবে, হাড্ডি পুড়ে যাবে, কয়লা হয়ে যাবে, তারপর মরবে না। পড়তে পড়তে মানুষের অন্তরের মধ্যে যে কলিজার টুকরাটা আছে, সেই কলিজার টুকরাও পর্যন্ত পুড়ে যাবে, তারপরেও মানুষ মরবে না। আমি কেমন কঠোর! আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই জাহান্নামের কথা সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সেটাই বললেন। শুধু তাই নয়, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, সেই জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে আল্লাহ লম্বা লম্বা খুঁটি আছে জাহান্নামের মধ্যে, সেই লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে শিকল দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলেন। সহ্য করতে পারবো? ক্ষমতা আছে? দুনিয়ার সামান্য আগুনই তো আমরা সহ্য করতে পারি না, তাহলে সেই জাহান্নামের আগুন আপনি আমি কি করে সহ্য করব? এমন আগুন যখন জ্বালিয়ে দেওয়া হবে, তখন সেই বান্দারা মৃত্যু কামনা করবে, শরীর পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে যাবে, তারপরেও মরবে না। তখন শুধুমাত্র কামনা করবে, আল্লাহ রে, এখন মরণ দেওয়া সহ্য করতে পারি না, মরে যেতে চাই।